তাদের আরেকটি ফোন লঞ্চ করে দিল Xiaomi Redmi A3। এই ফোনটি মাত্র 10,999 টাকা লঞ্চ করা হয়েছে, অর্থাৎ 11,000 টাকায়। তো যারা নাকি 10 হইতে 11,000 টাকার মধ্যে একটি বেস্ট ফোন নিতে যাচ্ছিলেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। তো যারা 10 হইতে 11,000 টাকার মধ্যে ফোন নেবেন এই ভিডিওটি কন্টিনিউ করবেন, একটুও টানবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও ঝাঁপিয়ে পড়া যায়। এটা ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে অসাধারণ লেগেছে, এবং এই ফোনটি বক্সি টাইপের ডিজাইন করা হয়েছে। এই ফোনটির ব্যাকে পাচ্ছি আমরা লেদার ফিনিশড, এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছি গ্লাসের প্রোটেকশন পাচ্ছি আমরা এখানে কোর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পাচ্ছি। এবং এই ফোনটি এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না, এবং ফোনটি যে কেউ দেখলে প্রথম দেখাতেই ভালো লেগে যাবে। বিশেষ করে এটা ক্যামেরা মডিউমটা যে একদমই আপডেট করা হয়েছে। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এটা ডিসপ্লেতে পাচ্ছি আমরা 6.7 ইঞ্চ IPS 90 হার্জ রিফ্রেশে একটা ডিসপ্লে পাচ্ছি, এবং এটার রেজুলেশন হলো 720x1612 পিক্সেল, এবং PPI পাচ্ছি 263। সেই সাথে এই ফোনটির প্রোটেকশন হিসাবে পাচ্ছি আমরা কোর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পাচ্ছি। তো এখানে ডিসপ্লেতে যা যা ব্যবহার করা হয়েছে বাজেট বিবেচনা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, যেহেতু এটা মাত্র 10,000 টাকা দামের ফোন। চিপসেট নিয়ে যদি কথা বলি, এটা চিপসেটে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G36 12 ন্যানোমিটার একটি চিপসেট, অর্থাৎ 36 12 ন্যানোমিটার একটি চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে। এখানে প্রসেসরের কথা যদি বলি, এখানে অক্টাকোর 4x2 GHz Cortex A, এবং এটা হলো A53 Cortex ব্যবহার করা হয়েছে। সেই সাথে বাকি যে 4টি কোর আছে সেখানে ব্যবহার করা হয়েছে 1.6 GHz, এটা হলো Cortex A53। তো প্রসেসর আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই প্রসেসর দিয়ে টুকটাক গেমিং এবং টুকটাক ভিডিও সব কিছুই আপনারা দেখতে পারবেন, এতে কোনো রকম সমস্যা হবে না, এবং ফোনটি আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। সেকশন নিয়ে যদি কথা বলি, এটা ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে 2টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের। সেই সাথে এখানে আরেকটি ম্যাক্রো শুটার ব্যবহার করা হয়েছে, এটা হলো 0.08 মেগাপিক্সেলের একটি এখানে ম্যাক্রো শুটার ব্যবহার করা হয়েছে, এবং এটি দিয়ে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো সর্বোচ্চ 1080x1080p 30 fps আমরা ভিডিও রেকর্ড করতে পারবো। এবং সেলফি ক্যামেরাতে পাচ্ছি আমরা এখানে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। সেই সাথে এই ফোনটি রান করছে Android 14-এ, এবং ব্যাটারি সেকশনে পাচ্ছি আমরা 5000 mAh একটি ব্যাটারি পাচ্ছি, বিগ ব্যাটারি, সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জারও পেয়ে যাচ্ছি। তো এই ফোনটি 11,000 টাকার মধ্যে যা যা অফার করেছে আমার কাছে দুর্দান্ত লেগেছে। তো আপনারা যারা 10 হতে 11,000 টাকার মধ্যে ফোন নিতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে এই ফোনটি নিয়ে নিতে পারেন, কারণ এটি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। তো অনেকেই অনেক কিছুই বলবে, কিন্তু আপনি অনায়াসে নিয়ে নিতে পারবেন আমার উপর ভরসা রাখে। তো এই ভিডিওটি এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি